মুহতারামুল মাকাম দিল মজদ ওয়াল ইহতিসাব, পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ান এযাম, সমবয়স্ক নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে মুস্তুরাত মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে অন্তঃস্থল থেকে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রবিউল নূর শরীফের, রবিউল আউয়াল শরীফের এই বরকতময় মাসের প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার কান্ডারি রসুল আরবি, রসুল আকরম, নূরে মুজাসসম, ফখরে বনি আদম, জনাবে সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী রওজা আতহারে, যে নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন সবার আগে, সমস্ত নবীদের আগে, আসমান বানানোর আগে, জমিন বানানোর আগে নবীকে তৈরি করেছেন। এরপরে ওই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদের শেষে, সমস্ত নবীদের শেষে। আর কোন নবী আসবে না, ওই নবীর মাধ্যমে মোহরে নবুয়ত খাতামুন নবিয়্যিন হয়ে আছে। আমার হাবিব আল্লাহর পিয়ারা রসুল, আল্লাহর পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাতের এই পবিত্র মিলাদুন নবীর মাসে ঈমানদারের চেতনা, নবী প্রেমিকের অন্তরের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। কারণ এই মাসেই তশরীফ এনেছেন দয়াল নবী, কামলিওয়ালা নবী রসুল আকরম নূরে মুজাসসম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরবের জমিন, মক্কার জমিন, পৃথিবীর জমিন তখন কোন নবী ছিল না, সিদরাতুল ওহী ছিল, কোন নবী নাই জমিনের মধ্যে। আল্লাহ তাআলা যখন জমিনে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ চলছিল, নবীর দরবারে সাহাবী যারা হয়েছেন তারাও ইসলাম গ্রহণ করার আগে ওই কাজগুলোতে তারাও ছিল। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন নবী পাঠানোর মাধ্যমে। এর আগে আরবের সময়ে নাম ছিল আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ। একজন সাহাবী নবীর দরবারে এসে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? কি করেছো? বলে, আমি আমার 8জন মেয়েকে আমি নিজেই জীবিত কবরে দাফন করেছি। কজন? একজন। আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতেছেন, আমি এই কাজ করেছি। হযরত দাহিয়াতুল কলবি উনিও নবীর দরবারে স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ কি মাফ হবে? আমি তো ওই সমাজের মধ্যে ওভাবে ছিলাম, আমারও একটা মেয়ে, ফুটফুটে সুন্দর মেয়ে, তাকে আমাকে বাবা রেখেছিল, আমার সাথে হৃদ্যতার বাবা মেয়ের সম্পর্ক হয়েছিল, আমিও আরবের কথা অনুসরণ করে তাকে আমিও জীবিত কি করেছি? মাটিতে ফুটে ফেলেছিলাম। আমার নবী কেঁদেছেন, তোমরা এরকম ছিলা? মানুষ এরকম ছিল? খুন খারাপি তো ছিলই, জোরজার মূল্য তার। ওই সময়ে পুরা পৃথিবীতে যখন মানবতার জন্য একটা কথাই তো বোঝা যায়, যে সমাজে মেয়েদেরকে জীবন্ত কবর দিতে পারে, মাটিতে ফুটে ফেলতে পারে,
এর চাইতে জঘন্য অপরাধ পাবার কি হতে পারে? ওটা ওই সময়ে ছিল, ওই সমাজে ছিল। এই জন্য তখনকার সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ওটার ওই জাহেলিয়াতের শাসন, জাহেলিয়াতের সমাজ, জাহেলিয়াতের ব্যবস্থা, এটা আর ফিরবে না, এটা আর ফেরানো যাবে না। কারণ এখন দুনিয়াতে তশরিফ এনেছেন রহমতুল্লিল জিবরাইল আমিন। যেই দিন আল্লাহর হাবিব মদিনা মক্কার ওই মা আমেনা খাতুনে জান্নাতের ছোট্ট ঘরে তশরিফ আনবেন, আল্লাহ তাআলা আসমানি ফেরেশতাদেরকে খুশি উদযাপন করেছেন। আজকে কিসের দিন? খুশির দিন। কারণ আজকে রহমতুল্লিল আলামিনের তশরিফ আবারই হচ্ছে, দুনিয়াতে ফেরত যাচ্ছে, দুনিয়াতে তশরিফ নিয়ে যাচ্ছে। যিনি ছিলেন সবার আগে আদম আলাইহিস সালাম, ওই নবীকে চিনেছেন। দুনিয়াতে যখন আদম আলাইহিস সালামকে পাঠানো হলো, আদম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। মা হাওয়াকে পাঠালেন জিদ্দায়, আদম আলাইহিস সালামকে পাঠালেন হিন্দুস্তানের এই যুগের শ্রীলঙ্কা বলেন। এরপরে 350 বছর কান্নাকাটি করার পরে উনি একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি আরশে আজিমের মধ্যে, বেহেশতের মধ্যে ছিলাম, জান্নাতের দরজায়, আরশে আজিমের চৌকাঠে, সব জায়গায় আমি আদম একটা নাম দেখেছিলাম। সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, ওই নামের উসিলে তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে তুমি কবুল করে নাও। এই কথা আদম বলতে দেরি নাই, আল্লাহ তাআলা বলেন, এই নামটা তুমি কেমনে শিখেছো, কেমনে বুঝতে পেরেছো? ওই নামের উসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার নবীর মর্তবা, মর্যাদা, আজমত। দুনিয়াতে আমাদের বেলাদত হয়, আশা হয়, জন্ম হয়। আল্লাহ আমার নবীর বেলায় বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে এসেছে। আল্লাহ আমার নবীকে বললেন এসেছে। এটা আমি আল্লাহর মেহেরবানি, আমি আল্লাহর দয়া। কারণ আমরা বিসমিল্লাহতে আল্লাহর কি বলি? যে কোনো ভালো কাজ শুরু করার সময় আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়ালু, দয়াবান, মেহেরবান। রহমত, রহমতের মালিক কে? আল্লাহ। দয়ার মালিক আল্লাহ। তো আল্লাহ দয়ার মালিক, আল্লাহ খালেক, মালিক, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন আমি দয়ালু, এটা যেমন সত্য, এটা বড় হক। আমি দয়া আমার কাছে রাখি নাই, আমি তোমাদের জন্য দিয়েছি। কিভাবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলুন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আর কিছু নয়, একমাত্র আপনি নবীকে দুনিয়ার জমিনে পাঠালাম ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াবাসীর জন্য, জগৎবাসীর জন্য, আসমানবাসীর জন্য, সমুদ্রের মধ্যে আল্লাহর যতগুলো সৃষ্টি জগৎ আছে এগুলোর জন্য, কীটপতঙ্গের জন্য, মাটির নিচে যতগুলো আল্লাহর মখলুকাত আছে ওগুলোর জন্য, আসমানের ফেরেশতাদের জন্য, চন্দ্র সূর্যের জন্য, যতগুলো আল্লাহর মখলুকাত যতগুলো আছে, আলামিনের মধ্যে যতগুলো অন্তর্ভুক্ত হবে, আমার আল্লাহ সবার জন্য রহমত করে পাঠিয়েছেন আমার নবীকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর, আমার নবী হাদিসে বলেছেন, আল্লাহ তোমাকে রহমত দিয়েছেন। নবীজি বলেন আল্লাহ, আল্লাহ বললেন আমি রহমতকে 100 ভাগ করেছি। কয় ভাগ? 100 ভাগ। এই 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে আছে। কয় ভাগ? 99 ভাগ। আর 1 ভাগ দিয়েছে দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে।
সেটা দিয়ে আমরা আমাদের সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, ঐতিহ্য, আমাদের ইতিহাস, এই সবগুলো আমরা পালন করছি, বসবাস করছি। আর ৯৯ ভাগ রহমত আল্লাহর কাছে আছে। তার মানে কি, এগুলো আল্লাহ দুনিয়াতে নবীকে বানিয়েছেন। নবীকে আমরা কেমন না করে চিনবো, কিভাবে চিনবো? নবীর রহমত আমরা ১ ভাগ পেয়েছি, আর ৯৯ ভাগ আল্লাহর রহমত নবীর মাধ্যমে প্রকাশিত হবে উম্মতের জন্য হাসরের ময়দানে। দুনিয়াতে আপনার জন্য আমি আছি, আমার জন্য আপনি আছেন। আপনি বিপদে পড়লে বড় ভাই আছে, বড় ভাই না থাকলে থানা আছে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, আছে না নাই? কোনো না কোনো সহযোগিতা আপনাকে রাষ্ট্র দেবে, আপনাকে সহযোগিতা করবে, আপনার জন্য এগুলো আছে। হাসরের ময়দানে পুলিশও নাই, আর্মিও নাই, বিজিবিও নাই। ওখানে কে থাকবে? ওই হাসরের ময়দানে আপনি উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ পাকে শুধুমাত্র হাসর কায়েম করবেন আমার নবীর আজমত ও হুরমত দুনিয়াবাসীকে দেখানোর জন্য। দুনিয়াবাসীকে দেখানো, আপনাকে দেখানোর জন্য। দেখো আমি আমার রসুলকে কিরকম মহব্বত করি, আমি আমার রসুলকে কিরকম রহমত করেছি, কিরকম মেহেরবানি করেছি। সেই জন্য আমার রসুল দুনিয়ার জমিনে এমন ভাবে আসলেন যে আদম আলাইহিস সালাম বললেন আমি নবী শেষ নয়, একজন নবী আসবেন। হযরত নূহ আলাইহিস সালাম, যাকে আদমে সানি বলা হয়, উনিও বলেছেন আমি শেষ নবী নয়, আমার পর একজন নবী আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার পর একজন নবী আসবেন। মূসা আলাইহিস সালাম বললেন আমার পর একজন নবী আসবে। দাউদ আলাইহিস সালাম বলে উনিও বলে আসবে। ঈসা আলাইহিস সালাম বলে আসবে। সমস্ত নবীগণ একটা সংবাদ দিয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও এবং আরেকজন নবীর জন্য তৈরি হও, যেই নবী আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শুভ আগমনের সংবাদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। আল্লাহ তো দিয়েছেন, আল্লাহ দিয়েছেন সমস্ত মুরসালিন নবীগণের মাধ্যমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। কারণ নবীরা হলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর দরবারে সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদা কাদের? নবীদের। এটা আল্লাহর নবীরা শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী। নবীর পরে যাদের মর্যাদা তারা হলেন নবীর অনুসারী, সাহাবায়ে কেরাম। আর নবীগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ আমার নবীকে দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন নূর, যেই নূরের কারণে পৃথিবী আলোকিত হয়েছে, যেই নূর দুনিয়াতে এসে মা আমিনা খাতুনে জান্নাতের গর্ভে আসার সাথে সাথে ওনাকে সুসংবাদ দেওয়া হয়েছে, হে আমিনা, আপনি এমন একটা নূরানী সত্তাকে গর্ভে ধারণ করেছেন যার পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। যার পরিচয় এমন ভাবে মা আমিনা খাতুনে জান্নাত বলে, আমার তো কোনোদিন বাড়ি মনে হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। শুধু তা নয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসে মা আমিনা খাতুনে জান্নাতের উদরে এসেছেন। আল্লাহ ওই জায়গার মধ্যে মা আমিনা খাতুনে জান্নাতকে সাহস দেওয়ার জন্য, ওনাকে সহযোগিতা করার জন্য দুনিয়ার কোনো দাত্রী লাগে নাই। আল্লাহ জান্নাত থেকে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হযরতে আসিয়াকে পাঠিয়েছেন, জান্নাতি রমণীগণকে মা আমিনা খাতুনে জান্নাতের ঘরে আমার নবীর খেদমত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি এসে দুনিয়ার জমিনে তশরিফ এসেই সেজদায় পড়ে গেলেন। কিসে পড়ে গেলেন? সেজদা। এখন প্রশ্ন, সেজদা দিতে গেলেন, এখানে তো প্রশ্ন আসবে, সেজদা করার জন্য তো পবিত্র হতে হয়। আপনি মসজিদে আসবেন, আপনার পবিত্রতা লাগবে। সেজদা করার জন্য কাপড় পাক লাগবে। সেজদা করার জন্য জায়গাও কি লাগবে? পাক লাগবে। নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন, আসার সাথে সাথে সেজদা দিলেন। তো কেমনে সেজদা দিলেন? বুঝা গেল দুনিয়ার মানুষের তশরিফ একরকম, আমার নবী বলেন আমি এমন ভাবে তশরিফ এনেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমি এসেছি মখতুনান, খতনাকৃত অবস্থায়। দুনিয়ার কোন মানুষকে খতনা করানো হয় নাই। নবী আমাদের তশরিফ এবারে পূর্ণ পবিত্র। নবী যেই জায়গায় তশরিফ এনেছেন সেই জায়গাটাও পবিত্র। নবীর পোশাকের পরিবর্তন প্রয়োজন হয় নাই। আল্লাহ আমার নবীকে জান্নাতি পোশাক দান করেছেন। নবীজি সাজদায় গেলেন, নূরের পুতুল, দেখি পুতুল, নূরের পুতুল। হযরতে মা আমিনা খাতুনে জান্নাত বলছেন আমি নূর দেখেছি।
আমি নবীজি নিজের পরিচয় নিজেই দিচ্ছেন যে আমি কে, আমি কে তোমরা জানো? আমি কে? আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। খানে কাবা নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর বানিয়েছেন আল্লাহর জন্য খানে কাবা। আপনারা জানেন, নবীরাও জানে যে ইবাদত করে দোয়া কবুল হয়। আমরা ফরজ নামাজের পরে কি করি? দোয়া করি, দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কি হয়? কবুল হয়। ভালো কাজ করে দোয়া কবুল হয়। আল্লাহর ঘর মসজিদ বানানোর পরে দোয়া কবুল হয়। হ্যাঁ, খানে কাবা নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দোয়াটা করেছেন নিজের জন্য নয়, নিজের ছেলের জন্য নয়, পরিবারের জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা নির্মাণ করে দোয়া করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, এই খানে কাবা, এটা তোমার আজমত, এটা তোমার কুদরত। এই কাবার দিকে কেবলা করে নামাজ আদায় করবে পৃথিবীর মানুষ, এটা সত্য। কিন্তু এই কাবার সৌন্দর্য দানকারীতে একজন লাগবে। ও আল্লাহ, আমার বংশে, আমার নসলের মধ্যে, আমার বংশ পড়ায় তুমি খাতামুন নবিয়্যিনকে, আখিরি জামানার পয়গম্বরকে তুমি আমি ইব্রাহিমের বংশের মধ্যে দান করি। ও আল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন নূর আল্লাহ হযরত এই জন্য বলেছেন নূরের নবী, নূরের পুতুল। সুবহে তৈয়বা মে হুই বড়ে কাহে বাড়া নূর কা সদকা লেনে নূর কা ইয়া হে তারা নূর কা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহে তৈয়বা, বাড়ির বেলাওয়ালের ওই বেলায়েত শরীফে এমন আলো দুনিয়াবাসী দেখেছে, দুনিয়াকে আলোকিত করেছে। সুবহে তৈয়বা মে হুই বড়ে কাহে বাড়া নূর কা, এমন নূর যে নূরের সামনে আসমানের নূর, চন্দ্রের নূর, নক্ষত্রের নূর, সূর্যের নূর ওই নূরের সামনে ম্লান হয়ে যায়, বিলীন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আমার নবী যেখানে, কারণ আল্লাহর হাবিবকে ও সিরাজাম মুনীরা বলেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোথাও সিরাজাম বলা হয় সূর্যের আলোকে। আল্লাহর নবীর এমন নূর, যেই নূরের মাধ্যমে চন্দ্রের আলো নবীর সামনে কিছুই নয়, সূর্যের আলো কিছুই নয়, দুনিয়ার আলো কিছুই নয়। আমার নবী যেখানে আসে সেই জায়গা আলোকিত, সেই এলাকা আলোকিত, সেই পৃথিবী আলোকিত। নবী যেই কবরে ঈমানদারের জন্য আসবেন সেই কবরও আলোকিত হয়ে যায়। নবী যেখানে আলো সেখানে, নবী যেখানে নূরও সেখানে। মা আমেনা খাতুনে জান্নাতের ঘরে উনি এসেছেন। নবীজি বলেন, আমি আনা দাওয়াত ইব্রাহিম, আমি বাশারাতে ঈসা। আমার নবীর আগে ঈসা আলাইহিস সালাম একটা সুসংবাদ দিয়েছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহর কালামে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কি বলেছেন দেখেন, আপনি কত ভাগ্যবান, আপনি কেমন নবীর উম্মত হয়েছেন। এটা যদি আপনি একটু গবেষণা করেন, একটু অ্যানালাইসিস করেন, আপনার সামনে প্রকাশিত হবে আমার নবী কেমন নবী, আমার নবীর ক্ষমতা কেমন, আজমত কেমন, মহত্ব কেমন, মর্যাদা কেমন, আমার নবীর শরাফত কেমন, আমার নবীর জালালত কেমন, আমার নবীর ক্ষমতা কেমন, আমার নবীর নূরানিয়তের মর্যাদা কেমন। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন নবীকে ভালোবাসবেন। আপনি নামাজ পড়লে সওয়াব আছে, বলেন আছে না নাই? নামাজ পড়লে কি আছে? সওয়াব আছে, উজরত আছে। দান করলে উজরত আছে, সদকা করলে উজরত আছে। এতিমদেরকে আপনি খানা পিনার ব্যবস্থা করে দিলেন, উজরত পাবেন। হ্যাঁ, আপনি উজরত, আমলের উজরত আছে, প্রতিদান আল্লাহর দরবারে আছে, আপনি পাবেন। কিন্তু নবীর সাথে একটা বিষয় সম্পর্কিত, সেটা আমল নয়, আমলের চাইতে বড়, সেটা হলো মুহাব্বত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে সম্পর্ক কিসের? মুহাব্বতের, ভালোবাসার, প্রেমের সম্পর্ক। যত বেশি প্রেম, যত ভালোবাসা, যত বেশি মুহাব্বত ইমানদারের সাথে নবীর সাথে হবে, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি আর কেউ হতে পারে না। নবীর মুহাব্বতের মর্যাদা এমন, নবীর মুহাব্বতের মর্যাদা এমন, সেখানে আমল ম্লান হয়ে যায়। আমলের জায়গায় ঠিক আছে,
আমল নামাজ নামাজের জায়গায়, রোজা রোজার জায়গায়, হজ হজের জায়গায়, কিন্তু সবখানে সব আমলের চাইতে উত্তম হলো, শ্রেষ্ঠতম মর্যাদা হলো আমার নবীর মহব্বত। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ নামাজ কেমনে পড়বেন? নবী যেভাবে পড়েছেন। হজ কেমনে করবেন? নবী যেভাবে করেছেন। যাকাত কেমনে দিবেন? নবী যেভাবে দিতে বলেছেন। ঠিক কিনা বলেন? আপনি সওয়াবের কাজ কেমনে করবেন? কোরআন কেমনে পড়বেন? নবীর উপরে যেভাবে নাযিল হয়েছে সেভাবে। নবী যেভাবে করতে বলেছেন সেভাবে। আমল কিভাবে? নবী যেভাবে করতে বলেছেন সেভাবে। এই জন্য আমলের মর্তবা নবীর মুহাব্বত সবার আগে। আলা লা ঈমানা, নবীজি বলেছেন হাদিসে পাক, লা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। তোমার মধ্যে ভালোবাসা নাই, চেতনা নাই, মুহাব্বত নাই, তোমার ঈমান নাই। তোমার কি নাই? ঈমান নাই। লা ঈমানা, হাদিসে পাক, লিমান লা মুহাব্বাতা লাহু। ভালোবাসা মুহাব্বত না থাকলে নবীর সাথে, এই ভালোবাসা মানে কার সাথে? নবীর সাথে। ভালোবাসা না থাকলে আপনার ঈমানের পরিপূর্ণতা আসবে না। কারণ আল্লাহ আপনার জন্য ওই ভালোবাসার বস্তুকে বাড়িয়েছেন, ওই ভালোবাসার কথাটাই বাড়িয়েছেন, ভালোবাসার নবীকে বাড়িয়েছেন। ওই ভালোবাসার নবী, পেয়ারা নবী, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম ভালোবেসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবেসেছেন, মূসা আলাইহিস সালাম ভালোবেসেছেন। নবীজি বললেন, আল্লাহর কোরআন নাযিল করে দিলেন, আমি ঈসা শেষ নবী নয়, আমার আরেকটা পরিচয় আছে। আমার প্রথম পরিচয় হলো যে আমাকে আল্লাহ ইনজিল দান করেছেন, এটা পরিচয়। বনি ইসরায়েলের নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? বনি ইসরায়েলের কি ছিলেন? নবী ছিলেন। আসমানি কিতাব প্রাপ্ত হয়েছেন, ওনাকে ইনজিল শরীফ দেওয়া হয়েছিল। এটাও সত্য, এটাও সত্য যে আমার কিতাব এগুলো সাময়িক, আমার ইনজিলের ক্ষমতা সাময়িক, দাউদ আলাইহিস সালামের জবুরের ক্ষমতা সাময়িক, মূসা আলাইহিস সালামের তাওরাতের ক্ষমতা সাময়িক। যখন আখিরি জামানার পয়গম্বর এসে যাবে তখন আমি ঈসা হলাম। আমার আরেকটা পরিচয়, ঈসা আলাইহিস সালাম বলছেন, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে সুসংবাদ শোনাবো যে আমার পর একজন নবী আসবে, ওই নবীর নাম আহমদ। আমার নবীর নাম আসমানি জগতে আহমদ, জমিনের জগতে মুহাম্মদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী যার সাথে থাকে তার কোনো কষ্ট নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানিও নাই। গোলাম মুস্তাফার কবিতা, তুমি যে নূরের রবি, ক্লাস 3 বইতে আছে, ক্লাস 3 ইসলাম শিক্ষার বইয়ের শেষের দিকে আছে। তুমি যে, কবি গোলাম মুস্তাফা বলতেছেন, তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানে রচবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। বড় করে বলেন সুবহানাল্লাহ। ক্লাস 3 ইসলাম শিক্ষা বইয়ের শেষ পৃষ্ঠায় এটা আছে, ছেলেদেরকে আমরা শিখাই, এটা শিখো। তুমি যে নূরের রবি, তুমি নূরের আলো, তুমি রহমতুল লিল আলামিন, নূরানী নবী, নূরের নবী, নূরের পুতুল করে আল্লাহ তোমাকে, আপনার হাবিবকে, আল্লাহর হাবিবকে আমাদের জন্য পাঠিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। লিখিলে ধ্যানের ছবি, জমিনের জন্য ধ্যান করে তাকে পেতে হয়, নবীকে মহব্বত করে পেতে হয়। তুমি না এলে দুনিয়ায়, আল্লাহর হাবিব না আসলে কি হতো এই দুনিয়া? আপনি আপনাকে চিনতেন না, আপনি মসজিদে আসতে পারতেন না, আপনার এই পরিচয় থাকতো না, আপনার আশরাফুল মাখলুকাত এই পরিচয় আপনি কেমনে পেতেন? আপনার মর্যাদা রক্ষা হতো না। আপনি ঘর থেকে এসেছেন, ঘরে আপনার মা আছে, ঘরে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, ঘরে আপনার স্ত্রী আছে, ঘরে আপনার বোন আছে, ঘরে আপনার বাবা আছে, বাবার জন্য ছেলে আছে। এই যে আপনি নামাজে আসলেন, আবার ঘরে ফিরে যাবেন, একটা বন্ধন, একটা সামাজিক ভালোবাসা, একটা বন্ধন, পারিবারিক মেলামেশা, এটা কোত্থেকে পেয়েছেন? এই সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য যিনি রক্ষা করেছেন তিনি হলেন আমার নবী রহমতুল লিল। তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবি, আঁধারে ডুবতো, এখানে অন্ধকার ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, এটা থেকে উত্তরণের কোনো সুযোগ ছিল না। আমার হাবিব রহমতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা রাসূল দুনিয়ার জগতে যখন আসবেন, আমার হাবিবের মিলাদুন নবী আমরা করি। এই মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আমরা একদিন নয়, 9 রবিউল আউয়াল একদিন নয়, আল্লাহ করেছেন আসমানের জগতে সমস্ত রহমতের ফেরেশতা, নবীগণের সমস্ত মানব সম্প্রদায়কে নিয়ে আল্লাহ আমাদেরকে প্রথমে ডেকেছিলেন। আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে যখন
লক্ষ কোটি আদম সন্তান আছে, আল্লাহ সবাইকে একদিন ডাকলেন, ডেকে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের খোদা নয়? দেখেন আলমে আরওয়াহের মধ্যে আমরা রূহের জগতে ছিলাম, দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম? রূহের জগৎ। আপনি রূহের জগতে ছিলেন, আরো যারা দুনিয়াতে আসবে তারা এখন কোথায় আছে? রূহের জগৎ। আজকেও দুনিয়াতে আসবে অনেকে, আজকে নবজাতক হবে, আমরা নাম রাখি, আমরা নাম রাখবো, নাম দেবো, আকিকা করবো, আজকেও আসবে। আবার অনেকে চলে যাবে। আসার সময় এরা এরা কোথেকে আসে? রূহের জগৎ থেকে আসে। সমস্ত রূহ গুলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একত্রিত করে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? ক্বালু, আল্লাহর কোরআন বলছে বালা। আমরা সবাই কি বলেছিলাম? সমস্ত মানব জাতির রূহ সবাই বলেছিল হ্যাঁ বালা, হ্যাঁ আপনি প্রতিপালক আমাদের। এই কথাটা রূহানি জগতে সবার আগে যিনি আল্লাহর সামনে স্বীকৃতি দিয়েছেন তিনি হলেন আমার নবী রাহমাতুল লিল। এবার আসেন, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, আমি আগেই বলেছি, সবার আগে, পাঠালেন সবার শেষে। প্রধান কি? আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা قال فشهدوا وانا معكم من الشاهدين। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহ, আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, আমি আপনাদের থেকে অঙ্গীকার নিচ্ছি। মাঝে মাঝে আমি এই জায়গায় বসে আপনাদের থেকে অঙ্গীকার নিই কি? আপনাদের ছেলেকে কোরআন শিখাবেন, আপনাদের ছেলেদেরকে নামাজ পড়াবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই ধরনের অঙ্গীকার আমরা আমার মুসল্লিদের থেকে গ্রহণ করি। আল্লাহ বলেন আমি একবার অঙ্গীকার নিয়েছিলাম। ওয়াইদ আখাযাল্লাহ, অঙ্গীকার নিচ্ছেন আল্লাহ। কে নিচ্ছেন? আল্লাহ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতে বারি তাআলা মহান, শ্রেষ্ঠ, আযীম আল্লাহ রাব্বুল আলামিন, হাকামুল হাকিমিন, আল্লাহর মর্যাদা আল্লাহ পাকে যেভাবে চেয়েছেন সেভাবে। আল্লাহ বলেন আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমি অঙ্গীকার নিচ্ছি মানুষ থেকে নয়। আল্লাহ তো নিয়েছেন, প্রথম বলেছি, সমস্ত মানুষের রূহ থেকে। আর নবী, আল্লাহ বলেন আমি অঙ্গীকার নিচ্ছি সমস্ত 1,24,000 3,36,000 পয়গম্বর সবাইকে একত্রিত করে সবার থেকে আমার আল্লাহ একসাথে অঙ্গীকার নিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি নিলেন? বলেন কি নিলেন? অঙ্গীকার, মিসাক, যে আমার সাথে একমত পোষণ করো। মিসাক মানে অঙ্গীকার, এটা করবে কিনা বলো। অঙ্গীকারের বিষয়বস্তু আল্লাহ কোরআনে নাযিল করেছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, নবীগণ তোমাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, কিতাব দেব, হিকমত দেব, আসমানি জ্ঞান দেব, একজনকে যার যেটা লাগবে মুজিজা দেব, তোমাদেরকে আমি অনেক কিছু দেব। মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের সামনে, তোমাদের পরে, তোমাদের শেষে যখন আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আসবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ভাইরা আমার, সুম্মা জাআকুম, তোমাদেরকে কাউকে কি আসমানি কিতাব তাওরাত দেব, কাউকে জাবুর দিব, কাউকে সহিফা দেব, কাউকে ইনজিল দেব, এটা আল্লাহর ফয়সালা। সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের কিতাব যখন আসা এক পর্যায়ে শেষ হয়ে যাবে তখন তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আসবে। বলেন কি আসবে? রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিক, ওই রাসূলকে তোমরা সত্যায়ন করতে হবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই রাসূলের সাথে যেটা আসবে ওই রাসূলের সাথে আল্লাহ কোরআন নাযিল করবেন। তোমাদের নবুয়তের জিন্দেগি শেষ, তোমাদের নবুয়তের জিন্দেগি শেষ, কিতাবের জিন্দেগি শেষ, তোমাদের কিতাবের ক্ষমতা শেষ, তখন আর তোমাদের কারো ক্ষমতা চলবে না, একমাত্র ক্ষমতা চলবে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। ও আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তোমরা যত বড় বড় জলিলুল কদর পয়গম্বর, তোমাদের ক্ষমতা শেষ, তোমাদের কার্যক্রম শেষ। এবার তোমাদের সবার পক্ষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাজিম হয়ে গেল, কর্তব্য হয়ে গেল, অর্ডার হয়ে গেল, ওই নবীর উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি, ওই নবীর উপরে ঈমান আনতে হবে। আখিরি জামানার পয়গম্বর যখন আসবে
শেষ নয়। ঈমান আনলে ঘরে বসে থাকলে চলবে না। ওয়ালা তানসুরুন্নাহু ওয়ালা তানসুরুন্নাহ, ওই নবীর উপরে ঈমানও আনবে এবং ওই নবীকে সাহায্য করবে। মুসা আলাইহিস সালাম সাহায্য করবে, নূহ আলাইহিস সালাম সাহায্য করবে, আদম আলাইহিস সালাম সাহায্য করবে, ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য করবে, ঈসা আলাইহিস সালাম সাহায্য করবে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সাহায্য করবে। ওয়ালা তানসুরুন্নাহু, আল্লাহ নবীগণকে দেখে আমার নবী আসবে, নবী আসবে, এই নবীর কথা বলা, সেটার নাম আমার নবীর মিলাদুন নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীগণের রূহকে দেখে নবীর আসার খবর দিচ্ছেন। সুম্মা জাআকুম, যে কথা আল্লাহ কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের জন্য নূর এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, পয়গম্বর এসেছে, সাহেবে কোরআন এসেছে। তাদেরকে বলছেন, ও নবীগণ, তোমাদের কাছে আমার নবী গেলে ওই নবীর উপরে ঈমান আনবা, ওই নবীকে সাহায্য করবা। শুধু তা নয়, এই কথা খবর সংবাদ দিয়ে আল্লাহ শেষ করেন নাই ভাইয়ের আমার। আল্লাহ এটা বলেন নাই আসবে, এটা বলেন নাই নবী আসবে, শেষ করে নাই। ওয়ালা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে একজন নবী পাঠাবো, আখিরি জামানার পয়গম্বর আসবে, তার উপর ঈমান আনবে, তারকে সাহায্য করবে, এই কথাকে তোমরা মেনে নিয়েছো, আমাকে বলো। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে নবীর আগমনের সংবাদটা কেমন ভাবে আপনি মহব্বত করেন যে আমি বলতে পারবো না, এটা আমি জানি না। আমার এই কথাটা থেকে আপনি বুঝেন যে আল্লাহ যখন নবীদেরকে ডেকে বললেন যে আমার একজন নবী যাবে, আমি একজন রসুল পাঠাবো, ওই রসুলকে তোমরা ঈমান আনবে, ওই রসুলকে সাহায্য করবে, ওই রসুলের উপরে আমি যে ওয়াদা নিলাম, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার অঙ্গীকারটা কি তোমরা মেনে নিয়েছো? কারণ মেনে নিয়ে থাকলে আমার সামনেই বলে দাও যে তোমরা আখিরি জামানার পয়গম্বরের উপরে ঈমান আনবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবীর কথা বলছেন আল্লাহ, শ্রোতা আল্লাহর কথা শুনছেন কারা? আম্বিয়া ইকরাম। বলেন আল্লাহর কথা শুনছেন কারা? আম্বিয়া ইকরাম। বিষয়বস্তু আমার নবী রাহমাতুল লিল, এটার নাম কি? আমরা এটাকে আমরা কি বলি? এটার নাম জশ্নে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের সংবাদ, নবীর আগমনের খবর, নবীর বেলাদতের খবর, নবীর বিআসাতের খবর, নবীর নূরের খবর, নবীর আজমত, নবীর মহত্ব, নবীর মর্যাদা, এগুলো যেখানে আলোচনা হয় সেটার নাম ঈদে, আরো জোরে বলেন, সেটার নাম ঈদে, সেটার নাম ঈদে মিলাদ। আল্লাহ করছেন, আল্লাহর আঙ্গিক আল্লাহর মতো, আমাদের আঙ্গিক আমাদের মতো। আমরা বান্দা, আমরা মানুষ, আমরা করব আলেম দাওয়াত দিয়ে, হুজুর আমাদের ঘরে মিলাদ পড়ে দেন, নবী পাকের দুরূদ শরীফ পড়েন, আমাদের ঘরে আমার নবীর কিছু কথাবার্তা বলেন, আমার নবীর কিছু আলোচনা করেন। কারণ আল্লাহর কাছে একটা বিষয়বস্তুই আল্লাহ যেটা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আছে না নাই? বলেন আছে না নাই? যে আয়াতে কারিমা পড়ে আমরা ওয়াজ শুরু করি, ওলামায়ে কেরাম ওয়াজ শুরু করে, জুমার খুতবার মধ্যে আছে, সেখানে আল্লাহ কি বলছেন? নিশ্চয় আল্লাহ তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা ডিউটি আল্লাহ করেন, সেই ডিউটি হলো আল্লাহ তার নবীর উপরে রহমত করেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়েন, মানে রহমত করেন। আপনাকে তো নামাজের কথা বলেছেন, আল্লাহ কি নামাজ পড়ে? বলেন, আল্লাহর কি নামাজের দরকার আছে ভাই? আপনাকে আল্লাহ হজ করতে বলেছেন, আল্লাহ কি হজ করেন? উমরা করেন? আল্লাহ করেন না। আল্লাহ নামাজ পড়েন না। আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি, আল্লাহ হজ করেন না, আল্লাহ যাকাত দেন না, এগুলো আল্লাহর কাজ নয়, এগুলো আল্লাহর অর্ডার, আমর, এগুলো আল্লাহর কি? অর্ডার। কিন্তু আল্লাহর একটা কাজ তো আছে ভাই, সেই কাজ আল্লাহ বলেন আর কিছু না। আল্লাহ নিজেই বলছেন, নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এইজন্য আল্লাহ বলেন, আমি আমার রহমতের ফেরেশতা সবাইকে নিয়ে হরদম, সব সময়, হর ওয়াক্ত আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। আপনি কি করবেন না সেটা? আপনি আল্লাহর বান্দা কি করবেন না সেটা? আপনি কি আপনার ঘরে নবীর দরুদ শরীফ পড়বেন না? আপনার ঘরে সপ্তাহে একবার নবীর দরুদ শরীফ পড়বেন না? নবীর মিলাদ শরীফ পড়বেন না? আপনার উঠানে, আপনার বাড়িতে আপনি কি বছরে একবার নবীর দরুদ শরীফ পড়বেন না? নবীর মিলাদের ব্যবস্থা করবেন না? আগের মুরব্বীরা বলবেন, আগে শীতকাল আসলে এখানে মিলাদ শরীফ মাহফিলের ভর পড়ে যেত, তুফান হতো, এই বাড়িতে মাহফিল, এই বাড়িতে মাহফিল, এই বাড়িতে মাহফিল।
বরকতের জন্য মানুষ মাহফিল পড়াতেন, এখন মানুষের এই সময় নাই, মানুষ এখন শুধু মোবাইলে হাঁটতেছে, মোবাইল আলোচনাতে, মোবাইল ঘরেও মোবাইল, কোথাও মোবাইল ছাড়া নাই। মানে আমরা আমাদের ডিউটি থেকে, আমাদের কর্তব্য থেকে ভুলে গিয়েছি। আমাদের মিলাদুন নবীর মাসও বাড়িয়ে বাড়িয়ে মিলাদুন নবী হওয়া কথা। যে কাজ আল্লাহ করেন তার ফেরেশতাদেরকে নিয়ে, খেয়াল করেন, সেই কাজ আমাদের মুরব্বীরা করতেন, উলামায়ে কেরাম করতেন। হযরত শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী প্রতি বছর আর্থিক সচ্ছলতার কারণে উনি করতেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী করতেন, আমার নবীর জন্য ফাতিহা করতেন, মিলাদুন নবী করতেন। এক বছর করতে পারেন নাই, সামান্য ছোলা দিয়ে গুড় দিয়ে করেছেন, মনের মধ্যে পরেশানি ছিল, হাই এবার মিলাদুন নবী করেছি আমি একেবারে স্বল্প পরিসরে। না না, অন্তরের মহব্বত দিয়ে নবী পাকের মিলাদুন নবী করেছেন। এই রাত্রেই ওনাকে আমার নবী স্বপ্নে দেখিয়েছেন যে তোমার মিলাদুন নবী আমার দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। মহব্বতের বিষয়। মিলাদুন নবী কিসের বিষয়? ঈদে মিলাদুন নবী কিসের বিষয়? মহব্বতের বিষয়। ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে। ভাইয়ের আমার, আপনি ভুলে গেছেন নবীর চর্চা, আমরা সিরত চর্চা, মিলাদ চর্চা আমরা ভুলে গিয়েছি, আমাদের স্মরণে নাই। আবার একটু চেতনায় ফিরে আনেন। ঘরে ঘরে নবীর আলোচনা করুন, মিলাদুন নবীর ব্যবস্থা করুন, ফাতিহার ব্যবস্থা করুন। আপনার সন্তানদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আমির আল আনসারী, উনি ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমার নবীর মিলাদুন নবীর ব্যবস্থা করেছেন, নবী পাকের আলোচনা করেছেন, মিলাদুন শরীফের আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন আরেক জায়গায়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন যে আমি নবীকে পাঠালাম, নবীকে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত সবাই বলবো নবী আসছে, নবী আসতেছে। আমরাও বলবো। এখানে যদি আরেকজন খতিব আসেন, উনিও বলবে লাকাদ জাআকুম, আল্লাহ বলেছেন তোমাদের কাছে রাসূল এসেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর নূর এসেছে। আমিও বলবো, আপনিও বলবেন, আপনার ছেলেও বলবে। হাজার বছর দুনিয়া থাকলে ততদিন পর্যন্ত আলোচনা চলতে থাকবে, সেই আলোচনার নাম ঈদে। ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? ঠিক। এটাই আমাদের জীবনের দাবি, ঈমানের দাবি। যখনই আমরা থাকবো যেখানে আল্লাহ পাকের কথা আলোচনা হবে, যেখানে নামাজ পড়বেন সেখানে নবী পাকের দুরূদ শরীফ আছে না নাই? নামাজের মধ্যে নবীর দুরূদ শরীফ, জুমার মধ্যে নবীর দুরূদ শরীফ আছে। আমরা জুমার আগে দিয়ে নবীর দুরূদ শরীফ শুরু করেছি, এবং যখন নামাজ শেষ করব আবার নবীকে মিলাদ ও কিয়াম করে সালাত ও সালামে দিয়ে আল্লাহর দরবারে আখেরি মুনাজাত করে আমরা বিদায় নেব। ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? ভাইয়ের আমার, আমরা তো থাকি না। কেউ বলবেন হুজুর পেটের খিদে বাঁচি না, কেউ বলবেন এই কাজ, কেউ বলবেন সেই কাজ। না, জুমার দিন হলো একটু চেষ্টা করবেন নবীকে সালাম দেওয়ার জন্য, নবীকে দুরূদ শরীফ পড়ার জন্য। যে কাজ আল্লাহর কাজ, আল্লাহ বলেন আমি সেই কাজটাই করি। আমার কাছে একটা, আমি নামাজ পড়ি না, আল্লাহ তাআলা নামাজের দরকার নাই, রোজার আল্লাহ দেয় নিয়াজ, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই। আল্লাহ বলেন আমি নিজেই আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। তার মানে আমি আল্লাহ লা মাকানের খোদা, আমি আমার নবীকে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আপনার হাবিব, হে আমার হাবিব, আপনার শান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার উতবা, আপনার মর্তবা আমি আল্লাহ বাড়াচ্ছি, বাড়াচ্ছি। কোন শেষ সীমানা নাই। যতদিন চলছে আমার নবীর আজমতও চলছে, বর্ণনাও চলছে, ওয়াজও চলছে, মিলাদুন নবীও। বাকিটা আগামী জুমায় ইনশাআল্লাহ মিলাদুন নবীর ওয়াজ আরো হবে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। তার আগে আপনাদের সামনে একটা কথা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন কোরআনে কারীম, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরাহমাতিহি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত পেয়ে ফালইফরাহু, তারা যাতে খুশি উদযাপন করে, তারা যাতে জশ্নে জুলুস করে, তারা ফাতিহা করে, ঘরে ঘরে ভালো ভালো খাবারের আয়োজন করে, তারা যাতে রাস্তাঘাটে যেখানে সেখানে পতাকা দিয়ে লাইট দিয়ে আমি আমার নবী দুনিয়াতে তশরীফ আওয়ারের খুশি উদযাপন করে। বড় করে বলেছে এটা আল্লাহর কোরআন। ফালইফরাহু, তারা খুশি উদযাপন করুক। তো খুশি উদযাপন করে এটা দেখাতে হবে। আপনি বলেন আমি নবীকে পেয়ে খুশি, ঘরে বসে থাকতে হবে? বলো খুশির এজাহারে ফরহাত, এটা প্রমাণ কি? প্রমাণ হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। প্রমাণ হলো আপনার বাড়ির সামনে লাইটিং করেছেন, আমি খুশি, আমার ছেলে খুশি, আমি রহমতুল্লিল আলামিনকে পেয়েছি, আমার পরিবার খুশি, মুসলিম মিল্লাত খুশি।
আমার সমাজও খুশি, আমাদের মসজিদ কমিটি ওরাও খুশি করে আগামী ঈদে মিলাদুন্নবী উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওনাদের কাছে টাকা আসতেছে, সবাই খুশি, আপনিও খুশি হয়ে যান। ঘরে ঘরে নবীর আগমনকে কেন্দ্র করে ঘরে ঘরে ফাতিহার আয়োজন করেন, মিলাদুন্নবী করেন, দুরূদ শরীফ পড়েন, নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, ভালো কাজ করেন। দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আপনি নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত, আমি মিলাদুন্নবী পেয়েছি, আমার নবীকে পেয়েছি, আমার ঘরে কোনো শিরিক থাকবে না, বেদাত থাকবে না, কোনো কুফরি থাকবে না, শয়তানের কাজ থাকবে না। আমার ঘরে নবীর রূপে নূরে নবীর আলোতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের আলোকে আমার ঘর আপনার ঘর সুন্দর হবে। সেটাই হোক এবারে মিলাদুন্নবীর চেতনা। আমি আমার জীবনে নবীর আদর্শ বাস্তবায়ন করব, আমার ছেলেদেরকে নবীর আদর্শ বাস্তবায়ন করাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।